চ্যানেল। আজকেই আমি তোমাদের সাথে ফার্স্ট ভিডিও শেয়ার করছি। সেই ভিডিওটাতে তোমাদের সাথে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে যে এক্সাম চলছে 2026 অর্থাৎ এইচএসের ফোর্থ সেম, সেই বিষয়ে তোমাদের যে 3টে চ্যাপ্টার রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তার কিছু সাজেশান নিয়ে চলে এসেছি। যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলটা তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারবে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো চলো, তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম থেকে যে কোয়েশ্চেনগুলো তোমরা পড়বে সেগুলো হলো ওএসের বিভিন্ন প্রকারের ব্যাখ্যা, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড, টাইম শেয়ারিং, মাল্টি প্রোগ্রামিং, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এগুলো। এছাড়াও পড়বে হচ্ছে সিস্টেম কল, তারপরে ফিক্সড পার্টিশন, সিপিইউ বাউন্ড প্রসেস, ইউজার মোড এবং কার্নেল মোড, অর্থাৎ সিপিইউ এর যে ডুয়াল মোড আছে সেই দুটো, এফসিএফএস আর হচ্ছে এসজেএফ, উদাহরণসহ ব্যাখ্যা। এটা যখন উদাহরণসহ ব্যাখ্যা পড়ছে, এটা 2, 3, 5 যে কোনো মার্কসেই আসতে পারে। 5 মার্কসে হয়তো অঙ্ক দিতে পারে। অঙ্ক 3টে প্রসেস রয়েছে, এফসিএফএস, এসজেএফ আর এসটিআরএফ। এই 3টে প্রসেসের যে কোনো একটা হয়তো অঙ্ক আসবে। পেজিং আসতে পারে, চিত্র, যে কটা চিত্র আছে সে কটা চিত্র কিন্তু প্র্যাকটিস করবে। সেগমেন্টেশন আসতে পারে, ভার্চুয়াল মেমোরি আসতে পারে, ভার্চুয়াল মেমোরিটা আবার 2, 3, 5-এ আসতে পারে। ডেডলক আসতে পারে, ডেডলকের 4টি শর্ত, এটা তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পিসিবির গঠন, প্রসেস কন্ট্রোল ব্লক। তারপরে আছে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, এগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে প্রিমিটিভ, নন প্রিমিটিভ শিডিউলিংয়ের ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট। মাল্টি প্রোগ্রামিং ভার্সেস মাল্টিটাস্কিং, ফ্র্যাগমেন্টেশন, আই অবলিক মানে ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস, ভেরিয়েবল পার্টিশন, প্রসেস স্টেট ডায়াগ্রাম, মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, ওএসের কাজ, ওএসকে কেন কম্পিউটারের রিসোর্স ম্যানেজার বলে, ওএসে ফাইল ব্যবস্থাপনা বলতে কী বোঝো, সিস্টেম সফটওয়্যারের কাজ ও উদাহরণ দাও, টাইম স্লাইস কী, প্রসেস কী বা পিআইডি বলতে কী বোঝো, প্রসেস ম্যানেজমেন্টের কী এবং কাজ লেখো। এ কটা কোয়েশ্চেন করলে আশা করি ওএস থেকে মোটামুটি কমন চলে আসবে। এবার আসি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে কী কী পড়তে হবে? ডিবিএমএস থেকে আমরা সবাই জানি ইয়ার ডায়াগ্রাম আসার একটা সম্ভাবনা রয়েছে। সেটা যে কোনো কিছু নিয়ে ইয়ার ডায়াগ্রাম দিতে পারে, স্টুডেন্ট টিচার রিলেশনশিপ দিতে পারে, হসপিটাল ম্যানেজমেন্টের ওপরে দিতে পারে, বা লাইব্রেরির ওপরে দিতে পারে, সে যে কোনো কিছু ইয়ার ডায়াগ্রাম দিতে পারে। এছাড়া রয়েছে এসকিউএল টেবিল। এসকিউএল টেবিল একটা 5 মার্কসে মোটামুটি আসবে ধরা যায়। তো কী কী আসতে পারে দেখা যাক, চলো। ফার্স্ট হচ্ছে ডিবিএমএস কি, ডিবিএমএসের সুবিধা। 3 টায়ার আর্কিটেকচার, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা 3 বা 5-এ আসতে পারে। স্কিমা ভার্সেস ইনস্ট্যান্স, এন্টিটি অ্যাট্রিবিউট রিলেশনশিপ, আর এন্টিটির মধ্যে উইক এন্টিটিটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে ডোমেন কনস্ট্যান্ট, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এই দুটো পড়তে হবে। ডিসিএল স্টেটমেন্ট, ডিবিএর রোল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেটা ডিকশনারি কি, বিভিন্ন প্রকার কি, অর্থাৎ প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, যে কিগুলো আছে এই কিগুলো এক্সাম্পল সহ পড়তে হবে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট পড়তে হবে। একটি টেবিল তৈরি করতে হবে, তৈরি করে প্রাইমারি কি, নট নাল আর ইউনিক কনস্ট্যান্ট প্রয়োগ করে দেখাতে হবে, মানে কোনটা সেখানে নট নাল হচ্ছে, কোনটা ইউনিক হচ্ছে, কোনটা প্রাইমারি কি হচ্ছে, সেগুলো সব কিন্তু আমাদের শো করতে হবে। বললাম এসকিউএল কমেন্টের কথা, সেখানে কি কি করতে হতে পারে, সেখানে অনেকগুলো কমেন্ট রয়েছে, সবগুলো কমেন্টই দেখে যাবে, কারণ কোনটা আসবে আমি এখানে দিয়েছি, বাট কোনটা আসবে কেউই জানে না, কিন্তু একটা এসকিউএল কমেন্ট আসবে একটুখানি শিওর জিনিস বলা যাচ্ছে। তারপর আছে সেট অপারেশন, কার্শিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন, বিটুইন, লাইক, অর্ডার বাই, ইন অ্যান্ড ওয়্যার এর স্টেটমেন্ট যেগুলো রয়েছে সেইগুলো পড়বে, ক্লজ যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। লিগেসি সিস্টেমের অসুবিধা পড়তে হবে। তারপরে রয়েছে হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স, যেটা পড়তে হবে। অ্যাডভান্টেজেস অফ ডিভিএমএস পড়তে হবে। প্রাইমারি কি আর ফরেন কির পার্থক্য পড়তে হবে। ইয়ার ডায়াগ্রাম ড্র, যেটা বললাম একটু আগে। ডিডিএল ডিএমএল এর পার্থক্য, নাল প্রবলেম কাকে বলে সেটা বলতে হবে। প্রাইমারি কি, কনস্ট্যান্ট কি, এগ্রিগেশন ফাংশন পড়তে হবে। ডিলিট আর ড্রপের পার্থক্য পড়তে হবে। এসকিউএল কোয়ারি পড়তে হবে। ক্রিয়েট টেবিল উইথ কনস্ট্যান্ট পড়তে হবে। এগ্রিগেট আর হচ্ছে গ্রুপ বাই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দেখতে হবে, অর্থাৎ হচ্ছে এসকিউএল টেবিলের ক্ষেত্রে। এরপরে আছে লাস্ট চ্যাপ্টার এআই তো নিয়ে বেশি কিছু বলা নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা সবাই জানে মোটামুটি। কেউ যদি নাও পড়ে আসে কিছু, তাও এআইতে কিছু বানিয়ে লিখতে পারবে। যাই হোক, তাহলে প্রথমে পড়তে হবে এআই কি, এআই এর স্কোপগুলো লিখতে হবে। ডিপ লার্নিং, নিউরাল লার্নিং, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তারপর হচ্ছে কম্পিউটার ভিশন, এআই বায়াস, অ্যালগরিদমিক ট্রেডিং, এআই আর এইচআই এর পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। সুপারভাইজ, আনসুপারভাইজ, রেইনফোর্সমেন্ট লার্নিং, এটা কাকে বলে।
এগুলো সম্পর্কে আমি খালি জাস্ট পয়েন্টগুলো দিয়ে দিয়েছি যে সুপারভাইজ লার্নিং, বা সুপারভাইজ লার্নিং শুধু কাকে বলে পড়ে তো চলে গেলে হবে না, এখানে সুপারভাইজ লার্নিংটা কী কী কাজ করে, সুবিধা অসুবিধা এগুলোও একটু দেখতে হবে। ফিনান্সের ক্ষেত্রে এআই কোথায় ব্যবহৃত হচ্ছে, এডুকেশনের ক্ষেত্রে এআই কোথায় ব্যবহৃত হয়, কর্মসংস্থান ও সমাজে এআই কীভাবে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলছে এগুলো পড়তে হবে। চ্যাটবটের কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, চ্যাটবট হয়তো আসতেও পারে। তারপর টিউরিং টেস্ট, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। টাইপ অফ মেশিন লার্নিং, একটু আগে আমি প্রত্যেকটা মেশিন লার্নিংয়ের ভাগে দিয়ে দিয়েছি, তাও এই কোয়েশ্চেনটা আলাদাভাবে দিলাম। টাইপ অফ মেশিন লার্নিং, অ্যাপ্লিকেশন অফ এআই, এথিক্যাল ইউজেস অফ এআই আর ফেয়ারনেস ইজ ইন এআই সিস্টেম। আশা করি এইটুখানি পড়লেই তোমাদের কমন চলে আসবে। ভালো করে অবশ্যই কালকে তোমরা এক্সাম দেবে। এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ লাক। অবশ্যই এক্সাম হয়ে গেলে একবার যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একবার এসে কমেন্টে বলো যে পরীক্ষা তোমাদের কেমন হয়েছে বা কোয়েশ্চেন কিছু কমন পেয়েছো নাকি। থ্যাংক ইউ।